পবিত্র কোরআনের সূরা কাহাফে বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি আসহাবে কাহাফ বা গুহাবাসীর ঘটনা। এই ঘটনার নামেই মূলত সূরাটির নাম রাখা হয়। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটি গুহার দরজায় তার সামনের পা দুটি প্রসারিত করেছিল। তুমি যদি তাদের দেখতে, তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে, আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে। এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা গুহামুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন, তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম। এই কারণেই কোনো কোনো মুফাসসির জন্তুটিকে কুকুর না বলে বাঘ আখ্যা দিয়েছেন, কারণ কোরআনে উল্লেখিত আরবি কাল্ব শব্দটি বাঘ অর্থেও ব্যবহৃত হয়। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন সেটি কুকুরই ছিল, বাঘ ছিল না। এরপর আসহাবে কাহাফের সংখ্যার আলোচনায় আরও ৩বার কুকুরটির কথা এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, কিছু লোক বলবে তারা ছিল ৩ জন, চতুর্থটি ছিল তাদের কুকুর, আর কিছু লোক বলবে তারা ছিল ৫ জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর, অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে। আবার কিছু লোক বলবে তারা ছিল ৭ জন, আর অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো, তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপারে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না। এই আয়াত থেকে বোঝা যায়, দলের সদস্য যতজনই হন, কুকুরটি যে তাদের সঙ্গে ছিল তাতে কারো দ্বিমত নেই।